মেশিন লার্নিংয়ের প্রোগ্রামিং বা ম্যাথমেটিক্যাল টার্ম শুরু করার আগে আমরা জানি যে অ্যাকচুয়ালি আসলে মেশিন লার্নিংটা কী এবং এটা কীভাবে কাজ করে। তো জেনারেলি আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, ধরেন ছোটোবেলা থেকে আমরা যেই এক্সপিরিয়েন্স হয়ে আসছি এবং সেটার উপরে বেস করে আমরা পরবর্তীতে কী হইতে পারে যখন আমরা কোনো কিছু বলতে পারি সেটাকে আমরা বলি মেশিন লার্নিং। যেমন একটা এক্সাম্পল দিই, আমরা ওয়েদার প্রেডিকশনের কথা যদি চিন্তা করি, আজকে যদি আকাশে অনেক মেঘ জমে তখন আমরা মেঘ দেখে বলতে পারি আজকে আজকে বৃষ্টি হইতে পারে। তো এইটাই আসলে মেশিন লার্নিং। যেমন ছোটোবেলা থেকে আমরা আকাশে মেঘ দেখেছি, মেঘ দেখতে দেখতে একটা সময় পরে বুঝতে পেরেছি যে হ্যাঁ আকাশে মেঘ আসলেই বৃষ্টি হয়, এই ধরনের একটা বিষয়। তো আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। লেটস সে এক্স একটা ভ্যালু, এক্স এবং ওয়াই দুইটা টার্ম। তো এই দুইটা টার্মে এক্সের মধ্যে রাখলাম হচ্ছে ওয়ান, ওয়াইয়ের মধ্যেও সেম। এক্স যদি ওয়ান হয় তাহলে ওয়াই হচ্ছে ওয়ান, এবং এক্স যদি টু হয় সেই ক্ষেত্রে ওয়াই হচ্ছে ফোর, এবং এক্স যদি থ্রি হয় সেই ক্ষেত্রে ওয়াই হচ্ছে নাইন, এবং এক্স যদি ফোর হয় সেই ক্ষেত্রে ওয়াই হচ্ছে 16। এখন আমি তারপরে বললাম যে এইটা হচ্ছে 36, তাহলে এক্সের ভ্যালু কত? এটাকে আমরা সিম্পলি বের করতে পারি না? হ্যাঁ আমরা পারি। আমরা বুঝতে পারি যে যেহেতু এই ধরনের একটা প্যাটার্ন আছে, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে এইখানে আমরা একটা সূত্র বের করে ফেলতে পারি। যেহেতু হচ্ছে এটা এক্স, এটা এবং ওয়াই, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ ওয়াই, অথবা আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে এটা যদি 36 হয় এটা হবে 6। ভেরি সিম্পলি আমরা একটা ইকুয়েশন বের করে ফেলতে পারলাম। এখানে কি কোনো ইকুয়েশন দেওয়া ছিল? দেওয়া ছিল না। তো সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন বের করতে পেরেছি, যেটা থেকে আমরা ইজিলি হচ্ছে রেজাল্টটা পেয়ে যাই। তো এইটাও এক ধরনের মেশিন লার্নিং। মানে হচ্ছে একটা টার্মের সাথে আরেকটা রিলেশনশিপ বা এই সবগুলো রেজাল্ট মিলে বা অনেকগুলো ডেটা দেখে একটা প্যাটার্ন সাজানো, সেই প্যাটার্ন ধরে ধরে অ্যান্সার করা, সেটাই অ্যাকচুয়ালি মেশিন লার্নিং। তো এখানে আরও কিছু বিষয় আছে বা মেশিন লার্নিংটা আরও বিশদ, বাট সিম্পলি বোঝার জন্য এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে গুড এনাফ। যদি জাস্ট সিনারিটা চিন্তা করি যে আমাদের কাছে এরকম ডেটা যত বাড়বে বা এটার যদি কোনো প্যাটার্ন না থাকতো, আমাদের যদি ডেটা আস্তে আস্তে বাড়তে থাকতো তখন আমরা ইজিলি একটা প্যাটার্ন বের করে ফেলতে পারতাম। মানে হচ্ছে আপনার কাছে যত ডেটা বেশি তত বেশি একুরেট প্যাটার্ন আসবে। কারণ হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই, লেটস সে আমাদের এই ভ্যালুগুলো নাই, শুধু এই দুইটা ভ্যালু দেওয়া আছে, তাহলে কি আসলে এই প্যাটার্নটা বের করা সম্ভব ছিল? না, অ্যাকচুয়ালি সম্ভব ছিল না। হ্যাঁ, আবার যখন এটা আসছে তখন এটা আরও বেশি স্ট্রং হয়েছে, যে এই সূত্রটা যখন এটা আসছে এই সূত্রটা আরও স্ট্রং, যখন এইটা আসছে তখন আরও স্ট্রং। এইভাবে যদি ভ্যালু আসতে থাকতো তখন এটা 100% ট্রু হয়ে যেত। তো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইটস ওয়ার্ক মেশিন লার্নিং। তো আপনি যত বেশি ডেটা আসবে আপনার রেজাল্ট তত বেশি একুরেট হইতে থাকবে। থ্যাংক ইউ।